তুমি কি জানো মানসিকভাবে শক্তিশালী হওয়ার মানে কি? মানসিকভাবে স্ট্রং হওয়া মানুষদের একটা বিশেষ গুণ হলো তারা যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে পারে। এছাড়াও তাদের ব্রেনে সবসময় পজিটিভ চিন্তা ভাবনা থাকে। কিন্তু সব মানুষ শুরু থেকেই নিজেকে মানসিকভাবে শক্তিশালী করতে পারে না। এক্সারসাইজ করা, স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া যেমন তোমাকে শারীরিকভাবে শক্তিশালী করে তুলতে পারে, ঠিক তেমনই এমন কিছু কিছু অভ্যাস আছে যেগুলো একজন মানসিকভাবে দুর্বল মানুষকেও মানসিকভাবে শক্তিশালী করে তুলতে পারে। তাই আমি তোমাকে বলবো মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিদের কিছু অভ্যাস সম্পর্কে। তাই এই অভ্যাসগুলি যদি তুমি ফলো করো তাহলে খুব অল্প সময়ের মধ্যেই খুব ইজিভাবে তুমিও মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী হতে পারবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ মেন পয়েন্ট, সেটা সব থেকে শেষেই বলবো, মানে 5 নাম্বার পয়েন্ট। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। সো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম অভ্যাস হলো সেলফ লাভ বা নিজেকে ভালোবাসা। মানসিকভাবে শক্তিশালী হতে চাইলে প্রথমেই নিজেকে ভালোবাসতে শিখতে হবে। অনেকেই মনে করেন বাইরের স্বীকৃতি, সাফল্য বা অন্যদের ভালোবাসা পেলেই তারা সুখী হবেন। কিন্তু বাস্তবতা হলো যতক্ষণ না তুমি নিজেকে ভালোবাসবে ততক্ষণ কোনো কিছুই তোমাকে সত্যিকারের শক্তিশালী করে তুলতে পারবে না। নিজেকে ভালোবাসার অর্থ শুধু নিজের প্রশংসা করা নয়, বরং নিজের ভুলগুলোকে স্বীকার করা, ব্যর্থতা থেকে শেখা এবং নিজেকে আরও উন্নত করার জন্য কাজ করে যাওয়া। যখন তুমি নিজের প্রতি বিশ্বাস রাখতে শুরু করবে তখন বাইরের নেতিবাচক মন্তব্য বা জীবনযুদ্ধ তোমাকে সহজে ভেঙে দিতে পারবে না। তুমি যখন নিজেকে ভালোবাসবে তখন নিজেকে অপ্রয়োজনীয় তুলনা করা বন্ধ করতে হবে। অন্যদের মতো হওয়ার চেষ্টা না করে নিজের অনন্যতাকে গ্রহণ করতে শেখো। মনে রাখবে, তোমার মানসিক শক্তি তোমার আত্মবিশ্বাসের উপর নির্ভর করে। আর আত্মবিশ্বাস তখনই আসে যখন তুমি নিজেকে ভালোবাসো ও নিজের উন্নতির জন্য কাজ করতে থাকো। এবার দ্বিতীয় অভ্যাসটি হলো পাওয়ার অফ স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস মানুষ স্থির করে, আর স্থিরতা মানুষকে শক্ত করে। একজন মানুষ যখন নিজেকে শক্ত করে তুলতে পারে তখন সে অনেক বেশি পাওয়ারফুল হয়। আর যখন কোনো ব্যক্তি পাওয়ারফুল হয়ে উঠতে পারে তখন সে তার উদ্দেশ্য খুব ভালোভাবে বুঝতে পারে। এবার আমি বিরাট কোহলিকে নিয়ে একটা উদাহরণ দিই। বিরাট কোহলি প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করত। চিকেন রোল, মাটন, বিরিয়ানি এরকম ধরনের খাবার ছিল তার খুব প্রিয়। কিন্তু এখন দেখবেন সেই বিরাট কোহলির খাবারের তালিকা পুরোপুরি আলাদা। সেই খাবারের চিকেন রোল, মাটন কিংবা বিরিয়ানিতে দূরের কথা, কফিতে একটু চিনি পর্যন্ত নেই। ওই যে প্রপার নিয়ম আর স্যাক্রিফাইস তার জীবনের অন্যতম সেরা সঙ্গী। অর্থাৎ স্যাক্রিফাইস ছাড়া তুমি তোমার জীবনের কোনো উদ্দেশ্যই পূরণ করতে পারবে না। সেটা হতে পারে কোনো বাজে অভ্যাস বা খাবার দাবার কিংবা তোমার লাইফস্টাইল। আর মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিরা কখনোই স্যাক্রিফাইস করার কথা শুনে পিছিয়ে যায় না। তৃতীয় অভ্যাস, এস্টাবলিশিং বাউন্ডারিজ। আচ্ছা, একবার ভেবে দেখো তো, কখনো তুমি এমন কাজ করেছো যে কাজের জন্য তোমার সারাদিনের সমস্ত প্ল্যান, সমস্ত রুটিন ভেস্তে গিয়েছিল? তারপর তুমি ভেবেছিলে যদি সেই কাজে হাত না দিতাম তাহলে সারাদিনের বাকি সমস্ত কাজগুলোও মিস হতো না। তোমার সাথে যদি এরকম ঘটনা প্রায়ই ঘটে তাহলে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে তুমি মেন্টালি স্ট্রং না। কারণ একজন মেন্টালি স্ট্রং ব্যক্তির নিজের সীমারেখা সম্পর্কে জানা থাকে। সে জানে কোন কাজের জন্য হ্যাঁ বলতে হবে আর কোন কাজের জন্য না, কখন কথা বলতে হবে আর কখন চুপ করে থাকতে হবে, কি খেতে হবে আর কি খাওয়া যাবে না। এই সব কিছু একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তির জানা থাকে। অর্থাৎ মানসিকভাবে শক্তিশালী একজন ব্যক্তি অনেক বেশি সিলেক্টিভ হয়। চতুর্থ অভ্যাস হলো নিজের ব্যর্থতা আর ভুলগুলোকে মানতে শেখা। যদি তোমার মনে হয় এলন মাস্ক তার সমস্ত পরিকল্পনা, সমস্ত প্ল্যানে সাকসেসফুল হবে সেটা ভেবেই চলে, তাহলে তুমি ভুল ভাবছো। কারণ তিনি এক ইন্টারভিউতে বলেছিলেন, আমি আমার সাফল্যের জন্য যেমন প্রস্তুত থাকি ঠিক তেমনই আমার ব্যর্থতার জন্য আমি ততটাই বা তার থেকে বেশি প্রস্তুত থাকি। অর্থাৎ মেন্টালি স্ট্রং হতে হলে তোমাকে নিজের সফলতার পাশাপাশি ব্যর্থতার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। এবার বলবো পঞ্চম অভ্যাস সম্পর্কে। এটাই আজকের ভিডিওর সবথেকে শেষ এবং খুব গুরুত্বপূর্ণ অভ্যাস, যেটা হলো এমব্রেসিং চেঞ্জ। তুমি হয়তো জানো ঈগল এমন এক প্রাণী যে প্রায় 70 বছর পর্যন্ত জীবিত থাকতে পারে, কিন্তু তাদের দীর্ঘদিন ধরে বেঁচে থাকার জন্য একটি কড়া সিদ্ধান্ত নিতে হয়। কেননা তাদের যখন 40 বছর জীবন কেটে যায় তারপর তাদের পায়ের নখ আর তেমন শক্তিশালী থাকে না যেগুলো দিয়ে সে শিকার ধরতে পারবে। তার ডানা এতটা মোটা হয়ে যায় বেশিক্ষণ আকাশে ওড়া তার জন্য কষ্টকর হয়ে পড়ে। তাই এই জন্যেই ঈগলের 40 বছর বয়স পার হওয়ার পরে তার কাছে দুটো অপশান থেকে যায়। প্রথম অপশানটি হলো সে এভাবেই তার জীবন শেষ করে দেবে, অর্থাৎ এভাবেই মারা যাবে। আর দ্বিতীয় অপশানটি হলো
খুব ব্যথা যন্ত্রণা সহ্য করে নিজের পরিবর্তন ঘটানো। আর নিজেকে পরিবর্তনের যে প্রক্রিয়াটা আছে না, সেটা সম্পূর্ণ হতে প্রায় 150 দিনের মতো সময় লেগে যায়। এবার তাকে যেটা করতে হবে সেটা হলো যে কোনো একটি পাহাড়ের চূড়ায় এসে বসে পড়া এবং যতক্ষণ না তার ঠোঁট ভেঙে পড়ে যায় ততক্ষণ পর্যন্ত একটি পাথরের সাথে নিজেকে আঘাত করতে থাকা। আর তার এই ঠোঁট ভেঙে পড়ে যাওয়ার পর তাকে ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হয় যতদিন না আরেকটি নতুন ঠোঁট গজায়। আর তারপর যখন তার নতুন ঠোঁট গজিয়ে যায় তখন সে তার নতুন ঠোঁট দিয়ে পা থেকে নখগুলো আলাদা করে দেয়। এরপর আবার অপেক্ষা করতে থাকে যতক্ষণ পর্যন্ত না তার নতুন নখ গজায়। তারপর যখন তার পায়ে নতুন নখ গজিয়ে যায় তখন সেই নখ দিয়ে তার পুরনো পালকগুলো শরীর থেকে আলাদা করতে শুরু করে। তারপর আবার যখন সেই পুরনো পালকগুলো ঝরে গিয়ে নতুন পালক গজায় তখন সম্পূর্ণভাবে ঈগলটির পরিবর্তন করার চ্যালেঞ্জ সমাপ্ত হয়। 150 দিন এমনভাবে ব্যথা যন্ত্রণা সহ্য করার পর শেষমেশ ঈগল তার নতুন জীবনের সাথে আকাশে উঠতে শুরু করে আর জীবনের বাকি থাকা 30 বছর বাঁচতে শুরু করে। জীবনে ভালোভাবে বেঁচে থাকতে হলে কষ্ট সহ্য করতে হবে। তোমার 50 বছর সুখে কাটানোর জন্য এখন 5 বছর তো পরিশ্রম করতেই হবে, তাই না? না হলে এখন সুখে আনন্দে থাকতে চাইলে ভবিষ্যতে শুধুই আফসোস করতে হবে। তখন মনে হবে, ইস, তখন কেন পরিশ্রম করলাম না, তখন এটা কেন করলাম না, তাহলে তো এখন সুখে থাকতে পারতাম। যখন আকাশে বৃষ্টি পড়তে শুরু করে তখন সমস্ত পাখিরা যেখানে নিজেকে বাঁচানোর জন্য আশ্রয় খুঁজতে শুরু করে সেখানে ঈগল ওই মেঘের উপর দিয়ে উড়ে যাওয়ার ক্ষমতা রাখে। আর তাই তুমি মানসিকভাবে শক্তিশালী হতে চাইলে সবথেকে আগে তোমাকে চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষমতা রাখতে হবে। সমস্ত ব্যথা যন্ত্রণা কষ্ট সহ্য করতে হবে। সো মাই ডিয়ার, এগুলোই ছিল সেই 5টি অভ্যাস যেগুলো একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি অনুসরণ করে। তাই তুমিও যদি নিজেকে মানসিকভাবে শক্তিশালী করে তুলতে চাও তাহলে এই অভ্যাসগুলো অনুসরণ করতে পারো। আর কমেন্টে জানিও এই 5টি পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটা সব থেকে ভালো লেগেছে আর এগুলো মেনে চলবে কিনা। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের এক ভিডিওতে। তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।